আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 9 মার্চ 2025 রাত 8টা 25 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রাই করব, ওটিসি মার্কেটে ট্রেড করব এবং নতুন কিছু শিখব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা মেথড নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি কিন্তু প্রপারলি অনেকেই বুঝতে পারেন না। সেটা হচ্ছে 1 2 3 মেথড, যেটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে ভিডিওটা আবার করার জন্য। তো চিন্তা করলাম সেটার বিস্তারিত নিয়ে একটা স্পেশাল ভিডিও আমি তৈরি করি। কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কিভাবে করবে না, যেখানে করছে সেখানে দেখে আমার লাভ নাই। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটা মার্কেট চুজ করতে হবে যে মার্কেটে এই মেথডটা কাজ করতে পারে। সেটা আমরা ক্যান্ডেল দেখে বুঝি, সেটা আমরা যা দেখে বুঝি। মার্কেট নিচে নামতে হতো, হয়ে গেছে যা হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই। যেমন এই পন্থায় আমরা ট্রেড নিব না। মার্কেট দেখেন, মার্কেট কি ধরনের আচরণ করতেছে। এখানে মার্কেট অন্য লেভেল ক্রিয়েট করছে, এখানে আমরা ট্রেড নিব না, আগেই বলছি। মার্কেট প্রফিট দিলেও নেব না, মার্কেট লস দিলেও নেব না, মার্কেট কিছু দিলেই নেব না। হ্যাঁ, তবে 1 2 3 মেথড এখানে কাজ না করলেও এখান থেকে আমরা এই বরাবর কি হলো ঘটনা, ট্রেড নিলাম এখানে, ট্রেড পড়লো এখানে, এটা তো অনুচিত। সে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে কোথায়, সে যেখানেই যাকে পরে তাকে যেতে হবে, কারণ মার্কেটের পয়েন্ট আছে এখানে। পরের ক্যান্ডেল উপরের গুলো যা হোক, নিচের গুলো বলছিলাম নেবো না, কিন্তু শিওর লাস্ট মুহূর্তে সে কোথায় নামছে দেখছেন। এইসব মার্কেটের ট্রেড না নেওয়াই উত্তম। আশা করি উপরের গুলো এই কয়টা উইন হবে, এই কয়টা আশা করি। উপরের গুলো দিয়ে আমার কোনো আশা নাই, ভরসা নাই, এই জন্য এখানে নিছি। ক্যান্ডেল এই পর্যন্ত আসবে, কিন্তু আসলো তো, কিন্তু এখানে তো কথা শুনলো না। ইনশাল্লাহ, যেহেতু ওইটুক তো আমাকে দেওয়া উচিত মার্কেটের, কারণ এর আগে বাহ 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 বাহ, মানে মার্কেট লেভেল নিচে, নিচ থেকে নিচে, সমস্যা নেই। আমরা 1 2 3 নিয়ে আসে কথা বলবো, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, 1 2 3 খুঁজি আগে। এখানে 1 2 3 কাজ করবো না, আগেই বলছি, ক্যান্ডেল হওয়ার আগেই বলছি। তো একটু 1 2 3 খুঁজে আসি। ভাব বেশি ভালো না, এত স্পিডের মার্কেটে ট্রেড নেওয়া ঠিক হয় না। যদিও সুন্দর মার্কেট ছিল এআরএস, দেখি কোথায় কাজ করা ধরছে কিনা। ধরলে সেই মার্কেটটা আমরা বোঝার চেষ্টা করব, সেখানে আমরা ট্রেড নিতে পারবো কিনা। পাবো কোথাও না কোথাও পাবো, 1 2 3 মেথড কোথাও না কোথাও পাবো। মার্কেট দুই একটা ট্রেড লস দেবে, একটু ভুল হবে, ক্লিকে স্পিড বাড়বে, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে দিন শেষের জন্য কাটা কাটা না হয়। তখন এই মার্কেটটা যদি পরের ক্যান্ডেলটা গ্রিন দেয়, এবং এই ক্যান্ডেলটা হয় বড় হতে হবে, না হয় আরেকটু ছোট হতে হবে। আমি আশা করতে পারি এখন পর্যন্ত যে এই মার্কেটটায় 1 2 3 কাজ করবে, কিন্তু কিন্তু তাহলে আরো বড় হতে হবে। 1 2 3, যদি এই ক্যান্ডেলটা গ্রিন দেয়, পরের ক্যান্ডেলে যদি কোনো গ্যাপ না দেয়, তাহলে আমরা 1 2 3 মেথড এখানে ইউজ করব। ঠিক আছে, দেখি আগে আমরা যে কাজ করে কিনা। যদি এটা রেড হয়ে যায়, যদি এই ক্যান্ডেল গ্রিন হয়, যদি 1 2 3, তাহলে পরের ক্যান্ডেল আমরা আপে নেব ইনশাল্লাহ, উইদাউট
গ্যাপ এবং ডোজি। সবাই আমার সাথে আল্লাহ আল্লাহ করেন যেন এটা গ্রিন হয় এবং কোনো ডোজি গ্যাপ ছাড়া পরের ক্যান্ডেলটা ওপেনিং হয়। এই দেখেন কি হচ্ছে, এখানে হলো না, আমাদের আশা ভরসা ভুল। 1 2 3 পরে মার্কেট রেট দিছে, আমার কিছু ওইখানে করার নেই। আমরা আর একটা মার্কেট দেখি আজকে। 1 2 3 মেথড আজকে আমরা শিখে যাবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। আমি দেখছি গ্রুপে বলছেন, আমার ইনবক্সে বলছে কয়েকজনে, ভাই 1 2 3 কে একটু পড়ান। 1 2 3 তো ছোটবেলায় পড়ছেন, এখন আবার আমার পড়াইতে হইলো। দাঁড়ান আমি পড়াবো। হয়ে গেছে, যা হয়ে গেছে সেখানে চিন্তা করে লাভ নেই, হবে না। যেমন এই মার্কেটটা যদি পরের ক্যান্ডেলটা 2 মিনিট বসে থাকা লাগবে, দরকার নেই, অন্য মার্কেট খুঁজি। ইউএসডি টিআরওয়াই এটাকে একটা মার্ক করে যায় যে এখানে হতে পারে। পাবো মার্কেটে, পাবো না এমন কিছু মার্কেটে নাই যে পাবো না, একটু খুঁজতে হবে। কোনো না কোনো মার্কেট তো আমাদের জন্য বসে আছে। আমি একটু এই জনাবকে অফ করে দেই, এনাকেও অফ করে দেই, এনাকে দেখতে পারি। হয়ে গেছে, কিন্তু হয়ে গেল ওটা প্রপারলি, আমি প্রপারলিটাই দেখাচ্ছি। দেখি ওনার কি অবস্থা, আগেই গ্রিন দিয়েছে। একটা মেথড দেখাবো, সেটা যদি মার্কেটে না পাই খুঁজে আমি কিভাবে দেখাবো? না, আমি ট্রেড না নিয়ে আমি কাউকে শিখাই না। যেখানে আমি নিজে নিতে পারবো না সেখানে আপনাকে শেখানোটা বোকামি, এটা আমি মনে করি। রেড হ্যাঁ, ও বাবা কি একটা গ্যাপ দেখছেন। পাবো, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন। একটা ট্রেড নিতে হলে সেখানে অবশ্যই সময় দিতে হবে। এখানে আমরা মার্ক না, আজকে আমি শুধুমাত্র 1 2 3 খুঁজতেছি, অন্য কোনো মেথড না। কারণ অন্য কোনো মেথড খুঁজতে গেলে সেখানে অন্য দুই দেশে আবার নজর দিতে হবে, দরকার নেই। পাবো না বললে তো হবে না গো দাদা, অজস্র মার্কেটে হচ্ছে, কিন্তু আমাদের বসা একটু টাইমের ব্যাপার, তো এই জন্য হয়তো বা টাইমের আগেই হয়ে গেছে যা হবার। পরের ক্যান্ডেলটা গ্রিন হতে হবে, এখানে মার্ক করি। এইখানে আমি একটা জিনিস দেখে আসছিলাম, বাহ, যদি এইটাকে 1 মার্ক করি, এইটাকে 2 করি, এটাকে তখন 3 মার্ক করতে হবে, বুঝলেন আগে। কিন্তু এই ক্যান্ডেলটা অবশ্যই বড় হতে হবে, সেটা কি হওয়া সম্ভব? ছোট হলে হবে না, কারণ গ্যাপ আছে মার্কেটে, মার্কেটে গ্যাপ আছে। আর এইখানে থারেরা কি করতেছে, এই দুইটা মার্কেটের গ্যাপটা না দিলে তো রেড ক্যান্ডেলটা বড় হয়ে অনেক উপকার করছে, হবে না, রিক্স হবে, রিক্স হবে বলছি না, রিক্স হবে। ওই আবার গ্যাপ দিছে, দেখেন মার্কেট দেখেই বুঝতে হবে যে মার্কেটে নিলে আমি ধরা খাবো। আরো নামবে, আরো নামবে, আরো নামবে, আরো নামবে। গ্রিন, এই গ্রিন বরাবর আসলে আমি নেবো। হয়তো কাজটা মনে দুঃখ দিল। তবে ওই গ্রিন বরাবর যদি লাস্ট সেকেন্ডে নামে তারপরও আমি নেব।
এটা আমি বলে নিলাম। 1 to 3 হোক আর 1 to 5 হোক, তো হয়ে গেছে 1 to 3 মেথড এখানে। নামো 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 নামো। আমি আগেই বলছি বরাবর আসলে আমি নিয়ে নেব। এটা আমি আগেই জানানো দিছি যে এই গ্রিন আমি ছাড়বো না। অনেকক্ষণ ঘুরছি, একটা ট্রেড নেই নি, এটা তো ঠিক না। এই ক্যান্ডেলটা মার্কেটটাকে একটু করছে। এই ক্যান্ডেলটা 3 হতে হলে অবশ্যই একটা ক্যান্ডেল একটু বড় সাইজ থাকতে হবে, এটা খেয়াল রাখবেন আগে। ইনশাল্লাহ এই ট্রেড উইন, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। আমরা 1 to 3 আবার একটু খুঁজে আসি, কোথাও না কোথাও তো স্যারকে পাবো। এই গ্যাপ দিচ্ছে মার্কেটের গতি সুন্দর। এই ট্রেড নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ মার্কেট প্রেশারে চলে গেছে। আমি এসএনআর ধরে ট্রেড নিয়ে নিচ্ছি, তো আমার আর যা মিস হোক এসএনআর মিস হবে না ইনশাল্লাহ। এসএনআর মিস হবে না ইনশাল্লাহ। দাঁড়ান, তারপর আমি আর একটু বুঝাই বলি। জানান পাই না মার্কেটে, মজা লাগলো না। ব্যাক টেস্টেরও দরকার নেই, আমি এইখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা একটু বোঝানোর চেষ্টা করি। এটাকে একটু নোট করেন, যদি পাই তো পাইলাম হাতের কাছে, না পাইলে নেই। ফোকাস দিলাম। মনে করি আমরা মার্কেটের যদি আমরা দেখাবো, সুন্দর করে দেখাই। আমরা 1 to 3 কোনটাকে বলবো? অবশ্যই যে কোনো একটা, 3 হোক 2 হোক 1 হোক, একটা ক্যান্ডেল একটু বড় থাকতে হবে। বাকি দুইটা ছোট হোক, এর থেকে একটু বড় হোক, কিন্তু একটা ক্যান্ডেল এর মধ্যে বড় থাকতে হবে। বুঝছেন? আগে একটা ক্যান্ডেল বড় থাকতে হবে, যেমন এরকম একটা ক্যান্ডেল থাকতে হবে, মানে বড় পাওয়ারফুল থাকতে হবে। এইখানের মেথড কিন্তু আলাদা, এই মেথড আলাদা, এটা 1 to 3 মেথড না। আমরা মেথড নিয়ে পরে আলোচনা করি। একটা ক্যান্ডেল আমাদের একটু বড় থাকতে হবে। মনে করি একটা ক্যান্ডেল বড় আছে, বড় বলতে একটু বডিটা বড় থাকতে হবে, ছোট ছোট দিয়ে 3টা দিলে হবে না, তো বডিটা বড় আছে। এরপরের মাঝখানেটা ছোট হোক, তারপরটা একটু বড় হোক, সমস্যা নেই। এখন উপরের যে ক্যান্ডেলটা হবে, এই তো 1 to 3 গেল। এখন মেথডটা যেভাবে কাজ করবে, মেথড এখান থেকে ডাউনে নামতে হবে। বুঝছেন? আগে ডাউনে নামতে হবে। ফার্স্ট ক্যান্ডেল ডাউনে যা ইচ্ছা নামলো। সেকেন্ড ক্যান্ডেল যেটা, সেটা কোনোভাবেই এই ক্যান্ডেলটাকে টাচ করতে পারবে না, তার আগে ক্লোজিং দিতে হবে। এই ক্যান্ডেলটাকে টাচ করতে পারবে না, তার আগে ক্লোজিং দিতে হবে। কারণ তাহলে এখানে দুইটা মেথড আমরা মার্কেটে নিয়ে আসতে পারবো। এই 1 to 3 যদি হয়, বুঝছেন? আগে এই যে এই ক্যান্ডেলটা তো মার্কেটে হবে। মার্কেটে হওয়ার পরে আমরা এইখানে ট্রেডটা প্লেস করব। এইখানে ট্রেডটা প্লেস করব। এইটা এটা ভুল বলছি আমি, মানে রোজা ধরছে। এই লেভেলটাকে টাচ করতে পারবে না, এই লেভেলটাকে। আবার বুঝছেন? এই লেভেলটা না, এই লেভেলটাকে এই ক্যান্ডেল টাচ করতে পারবে না। তাহলে মার্কেটকে আমরা কোনো কারণে যদি এই ক্যান্ডেলটা এইভাবে বড় হয়ে যায়, তখন মার্কেট রিস্কে হয়ে যাবে। তখন মার্কেট রিস্ক মুভমেন্ট হচ্ছে, তখন আমরা এখান থেকে ডাউনে মার্কেট নিতে পারবো না। কারণ তখন মার্কেট আবার অন্য অ্যালগরিদমে চলে যেতে পারে। তখন আমাদের দেখা গেল যে মার্কেট এখান থেকে ডাউনে না আইসা আপে চলে যেতে পারে, তখন আমরা বিপদে পড়বো। তো ওই বিপদটা আমরা পড়তে চাই না। বিষয়টা যদি ক্লিয়ার না হন, সংক্ষেপে আর একটু দেখাই। এই ক্যান্ডেলগুলো এরকম থাকতে হবে, একটা বড় ক্যান্ডেল থাকতে হবে, মাঝখানেটা ছোট হোক বা এটা ছোট হোক, সমস্যা নেই, শেষ। এই ক্যান্ডেলটার ক্লোজিং বডিটা সহকারে এটার মধ্যে ক্লোজিং থাকতে হবে, এই পাশেরটার মধ্যে। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউনে নিয়ে আসবো, কারণ এইখানে একটা পাওয়ারের সিস্টেম আছে। কিন্তু যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা বড় হইয়া এত বড় হয়, এই দুইটা ক্যান্ডেলকে কভার দেয়, অথবা একটা ক্যান্ডেলকে ফুল কভার দিয়ে বডি চলে আসে, এইটার মধ্যে চলে আসে, তখন মার্কেট আপে যাওয়া যেতে পারে। 1 to 3 মেথড কাজ করবে না, হেডিনেশনের কাজ করতে পারে, অন্য যে কোনো মেথড কাজ করতে পারে, কিন্তু এই মেথডটা
মার্কেটে কাজ করবে না। একটা জিনিস আমি দেখাই, একটু আগে আমি ট্রেড নিলাম কোথায়, কারণ দেখে মার্কেট ভুলে গেছে এর মধ্যে। আরে তো না, এই মার্কেটে কি ট্রেড নিছি একটু আগে, কি করছি না করছি নিজেই জানি না। এনজেডি জেপিওয়াই তে ট্রেড নিছি না? হ্যাঁ, এনজেডি জেপিওয়াই। আচ্ছা, আমি এইখান থেকে কেন আমি আপে নিছি, যে মার্কেট যদি এইটা যদি এই ক্যান্ডেলের নিচে আসে তাহলে আমি আপে নেব। কেন নিছি? কারণ সূত্র মতে, আমার হাতে যে সূত্র আছে সে সূত্র মতে মার্কেটের এখানে এসএনআর পয়েন্ট থাকাটা বাধ্যতামূলক। এসএনআর ধরে আমি ট্রেড নিচ্ছি, হিডেন এসএনআর ধরে, যে মার্কেট এই ক্যান্ডেল, বড় ক্যান্ডেলের মধ্যে মার্কেট একটা এসএনআর নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? কারণ এই ক্যান্ডেল মার্কেটকে রিজেকশন করছে, এই পয়েন্টটাকে টাচ করছে, টাচ করে উপরে চলে গেছে। এখন যদি কখনো যদি এই ক্যান্ডেল এইখানে আইসা ক্লোজিং দিতে চায় তাহলে আমি মার্কেটকে অনায়াসে আপে নিতে পারবো, আপে নিতে পারবো। এরপর এটা ডাউন হয়ে এখানে গেছে, তারপরে মার্কেট আস্তে আস্তে, যদিও এটা মানে দুর্বল এসএনআর, কিন্তু এসএনআরটা প্রথম যখন রেসপেক্ট করছে তখন আমি একটা কনফার্মেশন পেয়ে গেছি যে না, মার্কেট কিছু একটা এখানে আমার জন্য রাখছে, কিছু একটা করবে। যেহেতু একটা পাওয়ারও লক্ষ্য করা গেছে এই ক্যান্ডেলের মধ্যে, তো সেহেতু মার্কেট কিছু একটা করবে। ক্যান্ডেল ছোট হলো, ক্যান্ডেল পাওয়ার নিয়ে মার্কেটে আসছে। সূত্র বিশেষ দেখবেন এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেলের পাওয়ার বেশি থাকে, জায়গার উপরে নির্ভর করে কেমন কি পাওয়ার হবে। আচ্ছা, এক মিনিট, আমি একটু আমাদের এই সুযোগে আমি একটু আমাদের পোলটা দেখে আসি হোয়াটসঅ্যাপ গ্রুপের। এরপরও যদি না বুঝেন, কারো কাছে লাগবে না, আজকে আবার বুঝাই দিছি ভাই যতটুকু পারি। আমরা একটু পুলে যাই, পুলটা দেখে আসি। ও, কালকে আমাদের যে কম্পিটিশন গেল ওটার রেজাল্ট আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, আগামী সপ্তাহের মধ্যে। কম্পিটিশনের রেজাল্ট হচ্ছে এই গ্রুপে দেওয়া হয় না, এটা দেওয়া হবে এই গ্রুপে, ফ্রি সাপোর্ট যেটা টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে দেওয়া হবে। এইখানে কনফিডেন্স ঠিক আছে যে দুটো সেম পাওয়ার নিচে মার্কেট ছোট একটা ক্যান্ডেল রেড হলেও দিতে বাধ্য, এই কনফিডেন্সটা সবার মধ্যে থাকা চাই। কনফিডেন্সের জোরেও মানুষ দেখবেন আস্তে আস্তে উপরে উঠে যায়। বাহ, এটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপ, এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এইটা হচ্ছে লিডার বোর্ড, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার লিঙ্কও দেওয়া আছে। এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে মার্কেট নেক্সট ক্যান্ডেল কি হবে, আপ নাকি ডাউন। কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা যদি এর মধ্যে ক্লোজিং দিত তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নিয়ে আসতাম কনফার্মেশনের সহিত। অনেক সময় দেখা যায় কোনো এসএনআর পয়েন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু যেহেতু এই ক্যান্ডেলটা গ্যাপ দিয়ে এতখানি চলে আসছে, মার্কেট কন্টিনিউ করার আশঙ্কা বেশি থাকবে। তো এই সকল ক্ষেত্রে আমরা মার্কেটকে কন্টিনিউশন দেব, মানে আপে চলে যাবে সহজ ভাষায়। তাহলে আমাদের জন্য উইন রেশিওটা আরও বাড়বে ইনশাল্লাহ। তারপরে হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা বড় হওয়ার পরেও ডাউনে আসবে, সেটা হচ্ছে ওই টাইমের ক্যান্ডেলটার উপরে নির্ভর করবে যে আসলে ওই ক্যান্ডেলটা কি পরিমাণ পাওয়ার নিয়ে আসছে। কারণ আমি যতই বলি, ক্যান্ডেল যদি পাওয়ার নিয়ে আসে মার্কেটকে ডাউনে আনতে মার্কেট বাধ্য, এটা আবার খেয়াল রাখতে হবে। যদি কোনো পর্যায়ে পাই আমি সেটা বুঝাই দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ।
এইখানে যে ডাউনে দিচ্ছেন তার লজিকটা কি? যারা আপে দিচ্ছেন তারা হয়তো অনেকগুলো ক্যান্ডেল দেখছেন যে আপে একটা প্রেশার নিয়ে গেছে, আপে একটা দিতে পারেন স্বাভাবিক। কিন্তু যারা ডাউনে নিছেন তারা বিচক্ষণের সহিত নিছেন। কীভাবে? মার্কেট দেখেন খুব সুন্দর সেম পাওয়ার ক্যান্ডেল দিছে। এখানে কিন্তু মার্কেট 1 2 3 মেথড ইউজ করে নেয়। এখানে 1 2 মেথড ইউজ করতে হলে এখানে একটা রেড ক্যান্ডেল দেবে, সেটা আমরা দেখবো, তারপর আমরা ডাউনে নেব। আর যখন সেম পাওয়ার আমরা দেখবো তখন আমরা ডাউনে নেব। বিষয়টা ক্লিয়ার? তো মার্কেট আমরা সেম পাওয়ারে ডাউনে নিতে পারি অনায়াসে। কিন্তু যদি কোনো কারণে এই 3 ক্যান্ডেলের পরে বা 4 ক্যান্ডেলের পরে সেম পাওয়ার দেয়, তখন মার্কেট ডাউন আসতে নাও পারে, কারণ তখন মার্কেট একটা ট্রেন্ডে চলে যায়, আপ ট্রেন্ডে। ওই টাইমে এই স্ট্র্যাটেজি কাজ নাও করতে পারে। কিন্তু এই যেমন রেঞ্জিং থেকে 3 ক্যান্ডেল দিছে, এখানে কাজ করবে। কিন্তু এখানে 4টা 5টা ক্যান্ডেল হয়ে গেছে গ্রিন, তারপরে 2টা সেম পাওয়ার দিছে, ওইখানে কাজ করানো কিন্তু একটু কষ্টদায়ক হবে। আমি এই জন্য বলি কি, আমি যতটুকু কথা বলি না কেন, রোজা রেখা গলা শুকাইয়া আপনারা দয়া করে কথাগুলো একটু নোট করেন। নোট করলে কি হবে, আপনাদের জন্য বেটার হবে নোট করলে। তো বেশি কথা না বলি, মোটামুটি আজকে এই 1 2 3 বোঝানোর চেষ্টা করলাম। এটা নিয়ে আরও ভিডিও দেওয়া আছে, ওইটাও দেখবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন। আর ভিডিও শেষে আমি একটা পুল দিচ্ছি, এবার দেখবো যে পুলটা আপনারা কিভাবে অ্যান্সার দেন। এই পুলটার ভিডিও আমার আগে ভিডিও করা আছে, তো সেই মেথডটা আমি আজকে একটা পুলে দিচ্ছি। দেখি কতজন সেই পুলটায় অংশগ্রহণ করতে পারেন। ভিডিওর শেষে কী রেজাল্ট হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওতে। ওকে, আমি পুল দিয়ে দেবো ভিডিওর শেষেই ইনশাল্লাহ।